হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি আজ একটু বেশিই ভালো আছি, কারণ আমি আজ বাড়ি যাচ্ছি। দীর্ঘ 11 মাস পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গত বছর কোরবানির ঈদ করতে বাড়ি গিয়েছিলাম, আর এবছরও কোরবানির ঈদ করার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি। এতটা গ্যাপ কখনোই হয় না, এবার অনেক বেশি গ্যাপ হয়ে গিয়েছে বাড়ি যেতে। কিন্তু কি আর করার, আমাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে, আর আমার হাজবেন্ডের জবের জন্য আমাদের উত্তর অঞ্চলে থাকতে হয়। অনেক ঘন্টা জার্নি করে এবং অনেক কষ্ট করে বাড়ি যেতে হয়, তাই মন চাইলেও সবসময় যেতে পারি না। দেখা যায় বছরে 2বার বা একবারই বাড়ি যেতে হয়, আর বাড়ি গেলে আমি 1 মাসের বেশি সময় ধরে থাকি, আসতেই মন চায় না। তো সকাল 9টার ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে আমরা ঢাকায় চলে আসলাম। আমরা এখন বিমানবন্দর ক্রস করে চলে এসেছি। ট্রেন জার্নিটা অনেক বেশি ভালো লাগে। চারিদিকে সবুজ দেখতে দেখতে জার্নি করাটা বেশ ভালো লাগে। 11টার মধ্যে আমরা কমলাপুর পৌঁছে গিয়েছিলাম। কমলাপুর এখন একদমই ফাঁকা, ঈদের ভিড়টা শুরু হয়নি, আর 2-1 দিনের মধ্যেই ঈদের ভিড় শুরু হয়ে যাবে। 11টার দিকে আমরা কমলাপুর থেকে নেমে গিয়েছি। এই যে আমার হাজব্যান্ড আমার ট্রলিটা নিয়ে যাচ্ছে, তো আমিও একটু তার কষ্টটা কমানোর জন্য ট্রলিটা নিয়ে যাচ্ছিলাম। তো কমলাপুর পৌঁছে আমরা হালকা একটু নাস্তা করে নিলাম, কারণ বাসা থেকে শুধু 1 কাপ রচা খেয়ে বের হয়েছিলাম, তাই অনেক ক্ষুধা লেগেছিল, তাই একটু নাস্তা করে নিলাম। আর এই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম দেবর, ও আমার সাথে আজকে বাড়ি যাচ্ছে। আমাদের বাসের টিকিট করা ছিল 12টা 40-এ, কিন্তু বাস আসতে একটু দেরি হয়েছিল। 1টার দিকে আমরা বাসে রওনা দিলাম। তো বুড়িগঙ্গা নদী পার হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। এটা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য শুধু একটা সেতু না, এটা একটা ইমোশন। এই ব্রিজের কারণে বাড়ি যাওয়াটা এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা সময় কম লাগে। আর আমাদের বহু বছরের বহু অপেক্ষার এই সেতুটা কমপ্লিট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে গিয়েছিল। সেই সকাল 9টায় রওনা দিয়েছি, আর বাড়ি এসে পৌঁছেছি 5টায়। প্রায় 8 ঘন্টা জার্নি করলাম। আর এই 5টা পর্যন্ত আমার মা আমার জন্য না খেয়ে বসেছিল। তাকে এত করে বললাম যে তুমি খেয়ে নাও, কিন্তু না, সে খায়নি, আমার জন্য অপেক্ষা করেছে। আসলে মায়েরা বোধহয় এমনই হয়। তো আমার মা আমার জন্য আজ আলু এবং কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস ঝোল রান্না করেছিল। রান্নাটা এত বেশি মজা হয়েছিল খেতে। আসলে মায়ের হাতের রান্না তো সবই মজা হয়, তা যাই রান্না করুক না কেন। অনেক দিন পর মায়ের হাতের রান্না খেয়ে বেশ তৃপ্তি পেলাম, অনেক বেশি ভালো লেগেছিল, এবং রান্নাটাও খুব মজা হয়েছিল। মাংস এবং আলু একদম গলে গিয়েছিল।